বিশাল ভাই কোথা থেকে আনলেন গরু? যাত্রাপুর। যাত্রাপুর, বাগেরহাট যাত্রাপুর। কত লাইভ ওঠে পারে, ওজন হতে পারে কেমন? 24 মন। 24 মন, মাশাআল্লাহ। 24 মনের একটি গরু দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ব্রাহ্মার পাগল, কিন্তু অরিজিনাল ব্রাহ্মা আপনারা পান না। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বেতাকার হাটে খুঁজে কিন্তু একটা অরিজিনাল ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছি। কেমন কি দাম চাচ্ছেন? আমি এটা চাইছি 325। 325, 3,25,000। আচ্ছা, এটাই কেমন ওজন আছে? 10.5 10.5 মাংস। আর লাইভ ওয়েট আছে কেমন? লাইভ ওজন 18-19 মন। বাহ, মাশাআল্লাহ। এই মুহূর্তে আমরা কিন্তু সামনে সুন্দর একটি লট সাজানো দেখতে পাচ্ছি। একেবারে বড় থেকে ছোট সব ধরনের কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে। তাই তো আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকে আবারও আমরা বেতাগা গরুর হাটে চলে এসেছি এবং শবে বরাতের আর মাত্র 2 দিন বাকি জমজমাটভাবে বেচা কেনা হচ্ছে বড় বড় ষাঁড় এবং মাংসের গরু। তো দর্শক বন্ধুরা, তারই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে আমরা এই বেতাগা হাটে কিন্তু আমরা সুন্দর সুন্দর কিছু শবে বরাত উপলক্ষে যে সব মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কেমন দামে সেগুলো বিক্রি হচ্ছে সবকিছু আজকে আপনাদেরকে জানাবো। তো আজ হচ্ছে 23শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবার, আর জমজমাট ভাবে কিন্তু আমাদের এই হাটে গরু ক্রয় বিক্রয় হচ্ছে। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেক বড় বড় জাতের কিছু ষাঁড় গরু এনেছে। তো এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে? তো দর্শক, আমরা কিন্তু একটি সুটাম দেহের ষাঁড় দেখতে পাচ্ছি, লাল একটি ষাঁড়। ভাইজান, গরুটা আপনার? হ্যাঁ হ্যাঁ। কেমন কি দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1.5 লাখ। 1.5 লাখ টাকা দাম চাচ্ছেন। লাইভ ওয়েট হতে পারে কত কেজি? লাইভ ওয়েট আছে 190 কেজি। 190 কেজি লাইভ ওয়েট আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সুটাম দেহের ষাঁড়। এটা কি মাংসের জন্য প্রস্তুত আছে নাকি কুরবানির জন্য? মাংসের জন্য। মাংসের জন্য প্রস্তুত। কেমন কি দাম দর হচ্ছে? দাম হচ্ছে 1,30,000, 28। 1,30,000-28,000 টাকা দাম হচ্ছে, কিন্তু আপনি দিচ্ছেন না। কেমন হলে ছাড়ার নিয়ত আছে? 35,000। 35,000 হলে ছাড়ার নিয়ত আছে। দর্শক, একটু সুটাম দেহের ষাঁড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরো কিছু গরু কালেকশন আপনাদেরকে দেখাবো। দর্শক, একটি সুটাম দেহের লাল একটি গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি জাতের গরু এটা? সিন্ধি সাইওয়াল। সিন্ধি শাহিওয়াল। কেমন ওজন হতে পারে গায়ে? তো ওজনের গরু না, এটা হলো আপনার পুষাই গরু। পোষার গরু, ঠিক আছে। কুরবানি উপযোগী না? দাঁতে কয়টা? দাঁতে নেই, এখনো দাঁতই নেই, তাই? বাচ্চা। ও আচ্ছা, কেমন কি দাম দর হচ্ছে? দাম হচ্ছে 30,000, 32,000, 35,000, আপনার নিয়ে গেছে কত? 40,000। 40,000। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই ফ্রিজিয়ান সুটাম দেহের ষাঁড় দেখতে পাচ্ছি ভাইয়া, এটা কি মাংসের জন্য প্রস্তুত আছে? হ্যাঁ, মাংস। দাঁতে কয়টা? দাঁতি নেই, এখনো দাঁতই নেই, তাহলে তো মানে পালা যাবে এখনো না? পালাও যাবে, মাংসের জন্য দেওয়া যাবে। লাইভ ওয়েট আছে কতটুকু? 5 মণ। 5 মণ আছে। 5 মণ মাংস হবে। কেমন দাম দর চাচ্ছেন আপনি? 1,65,000 আছে। 1,65,000 দাম দর কেমন হচ্ছে? 1,30,000, 32, 30-32 হচ্ছে। আপনার নিয়াত আছে কত? 45, 50। 45-50 নিয়াত আছে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক কম দামে কিন্তু এই হাটে সবরাত উপলক্ষে কিন্তু মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখনো যারা মাংসের গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের বেতাগা গরুর হাটে চলে আসতে পারেন। দর্শক, আমরা একটি কালো সুটাম দেহের ষাঁড় দেখতে পাচ্ছি। এটা কি জার্সি না? জার্সি। কেমন বয়স হয়েছে? তাতে দুই দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন লাইভ ওয়েট হতে পারে? হ্যাঁ, লাইভ ওজন কেমন হতে পারে? 7 মণের 2-5 কেজি বেশি। 7 মণের 2-5 কেজি বেশি। কেমন টাকা বিক্রি করে ফেলেছেন? হ্যাঁ, বিক্রি করেছি। কেমন টাকা বিক্রি করলেন? 2,10। 2,10,000 টাকা বিক্রি করলেন। আচ্ছা, ওই আপনার এটা কি মানে মাংসের জন্য হবে নাকি কুরবানির জন্য পালতে হবে? এ মনে হয় মাংসের জন্য নিচে, গোশতের জন্য। মাংসের জন্য নিয়েছে। তা কেমন টাকা মন পড়লো তাহলে? এটা আমি তো বলতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়ে গেল নাকি? না, ওটা না, আমি আরেকটা কিনছি, সেটার টাকা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। কত টাকা দিয়ে কিনলেন? 75। ওজন আছে কেমন? প্রথমে তো পালিত করতো। আচ্ছা, পালার জন্য নিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। মানবেন বড় বড় গরু। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু হাটে বড় বড় ফ্রিজিয়ান গরু নিয়ে চলে এসেছে। গরুর সাথে এক পর্যায়ে যুদ্ধ চলতেছে মনে হচ্ছে। ভাইরা এখন গরুটা বাঁধতেছে। বিশাল বিশাল। ভাই কোথা থেকে আনলেন গরু? যাত্রাপুর। যাত্রাপুর, বাগেরহাট যাত্রাপুর। কত লাইভ ওঠে পারে, ওজন হতে পারে কেমন? 24 মন। 24 মন, মাশাআল্লাহ। 24 মনের একটি গরু দেখতে পাচ্ছি। ভাই, আপনাদের এই গরুটা বেচা নিয়ে আছে কেমন?
3.5 লাখ। 3.5 লক্ষ টাকা। হ্যাঁ, দুটো 7 লাখ। 24 মনের গরু কিন্তু 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছে এই বেতাগা গরুর হাটে। ভাই এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটার ওজন হতে পারে কেমন? ওটা 12 মণ আছে। হ্যাঁ 12 মণ। 12 মণ ওটা কেমন দাম চাচ্ছেন? ওটা দাম চাইছি 3,75,000। 3,75,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর। সালাম আলাইকুম ভাই। ভালো আছেন? দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু সামনে সুন্দর একটি লট সাজানো দেখতে পাচ্ছি। একেবারে বড় থেকে ছোট সব ধরনের কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে। তাই তো কেমন বেচা কিনা আজকে অবস্থা কেমন? বেচা কেনা শুরু হয় নাই। শুরু হয় না এখনো আট ওইভাবে জমজমাট হয়ে পারিনি। পারিনি। আমরা আজকে অনেক সকাল সকাল আসছি। তো আপনার কাছে এই মুহূর্তে 5টি গরু আছে, 6টা আর কি। তো আপনার প্রথম থেকে আমাদেরকে একটু দাম বলেন, এইটা কেমন দাম চাচ্ছেন? ওটা চাইছি 1.5 লাখ। 1.5 লাখ এই প্রথমটা। আচ্ছা এর ওজন হতে পারে কেমন? ওজন ধরেন 4 মণ থেকে 4.5 মণ। 4 মণ থেকে 4.5 মণ। কেমন কি বেচার নিয়ত আছে? নেয়াতে আছে ধরেন 30 হইলি ছাড়বো। তারপরে এটা কি জাতের? এটা হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এটার ওজন হতে পারে কেমন? এটা ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। আমরা একটু কাছ থেকে যদি দেখাই গরুটি 4.5 মণ কেমন কি বেচার নিয়ত আছে এটা? ওটার নেয়াতে আছে ধরেন 35 থেকে 40। আমরা একটু কাছে এগিয়ে আসে কাছ থেকে দেখাই। এই ফ্রিজিয়ান গরুটা কেমন চাচ্ছেন? এটা কিন্তু পালা গরু, এটা গোশতের গরু। এটা হচ্ছে খামার উপযোগী তাই তো, মানে কুরবানির জন্য প্রস্তুত করতে হবে। হ্যাঁ। এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাইছি 145। 145। কিন্তু এটা লাইভ ওয়েট আছে কেমন? 30,000 হয়। আচ্ছা আচ্ছা 30,000 বলতে। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটার ওজন আছে কেমন? এটা ওজন আছে ধরেন 7 7.5। 7.5 মণ। এটা কেমন দাম চাচ্ছেন? এটা চাইছি 220। 2,20,000 কেমন নিয়ত আছে? নেয়াতে আছে ধরেন 2 হইলি ছাড়বো। আমরা আর একটু কাছ থেকে যদি এই কালো গরুটা দেখাই, এটা কি জাতের গরু? এটা সুঠাম দেহের শাহিওয়াল কালো গরু দেখতে জাতীয়। পাচ্ছেন। শাহিওয়াল। শাহিওয়ালের কালো জাত আর কি। কালো জাত। এটা ওজন আছে কেমন? এটা ওজন আছে ধরেন 9। 9 মণ। কেমন দাম চাচ্ছেন 9 মণের গরু? দাম চাইছি 260। 2,60,000 টাকা 9 মণের গরু। দর্শক ভাই কিন্তু আসলে মিড রেটের ভিতর দাম বলেছে। তো ভাই আপনি এই ধরনের বড় গরু কালেকশন করে থাকেন সাধারণত? গ্রাম থেকে করি। আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা আমাদেরকে একটু জানিয়ে দেন এবং আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান, বাড়ি হয়েছে কচুয়া। আচ্ছা আচ্ছা কচুয়া। কচুয়া আচ্ছা, আচ্ছা। থানা আর কি। আচ্ছা, আর আচ্ছা। গ্রাম হয়েছে মাদারতলা, গজালি ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন। 01864676184। আচ্ছা ঠিক আছে ভাই। দর্শক ভাইয়ের কাছে এই ধরনের বড় বড় গরু কালেকশন করতে চাইলে কিন্তু তার এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তার বাড়ি থেকেও আনতে পারেন এবং হাট থেকেও কালেকশন করতে পারেন, তাই না ভাইয়া? দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ব্রাহ্মার পাগল, কিন্তু অরিজিনাল ব্রাহ্মা আপনারা পান না। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বেতাকার হাটে খুঁজে কিন্তু একটা অরিজিনাল ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছি আমরা। আর এই গরুটা নিয়ে আসছে ভাই। তো ভাই আপনার কাছে আরো এই ব্রাহ্মার জাত আছে? হ্যাঁ, আরো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এটা 1,60,000 চাচ্ছে। 1,60,000। ওজন হতে পারে কেমন? ওজন 30 কেজির মতো। এখনো তো দাঁতে হয় না? না, দাঁতে নেই, সিংহ ওঠেনি। দর্শক আপনারা কিন্তু কুরবানির জন্য এইসব গরু প্রস্তুত করতে পারেন। আর ভাইয়ের কাছে এরকম অনেক 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 কালেকশন আপনারা পাবেন। আপনার নাম্বারটা একটু বলেন তো। 01876-143-790। আপনার বাসা কোথায়? বাসা বাগেরহাট, হরিণখানা, পিসি কলেজ। আচ্ছা আপনার নাম? মোহাম্মদ ইলিয়াস হাওলাদার। তো ইলিয়াস ভাইয়ের কাছে কিন্তু এই ব্রাহ্মার অনেক কালেকশন আছে। আপনারা যদি এই ব্রাহ্মা সংগ্রহ করতে চান এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে তার বাসা থেকে সংগ্রহ করতে পারবেন। আর দর্শক আরেকটি ফ্রিজিয়ান সুঠাম দেহের শাল দেখতে পাচ্ছি ভাই। এইটার ওজন হতে পারে কেমন? এটা ওজন আমি টার্গেট করেছি 10 মণ। 10 মণ। কেমন দাম চাচ্ছেন এটা? দাম চাইছি 2,80,000। 2,80,000। কেমন দাম দর হচ্ছে? 2.5 লাখ পর্যন্ত দাম হয়েছে। 2.5 লক্ষ টাকা দাম হয়েছে। আপনার নিয়ত আছে কেমন? আমি 60 হলি বেচবো। 2,60,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ। কালোটা কেমন দাম চাচ্ছেন? এই কালোটার দাম চাইছি 1,10,000। 1,10,000। কেমন ওজন হতে পারে? এটা 4 মণ। 4 মণ। একটু কেমন কম। কেমন দাম দর হচ্ছে কেমন? 5,000 6,000 দাম হচ্ছে। আপনার নিয়ে আছে কত? 8,000 হলি বেচবো। 8,000। আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ। ওই জায়গা না কাকা আসসালামু আলাইকুম। কাকা গরু কোথা থেকে আনলেন? গ্রামের থেকে। কোথায় আপনার কোন গ্রামের থেকে? বেতাকা। বলছি কি জাতের এগুলা? এগুলো হচ্ছে জার্সি। ওজন আছে কত এটাই? 8 মণ। 8 মণ। কেমন দাম চাচ্ছেন 8 মণ ওজনের? 2,40,000। 2,40,000। কেমন দাম দর হচ্ছে? দাম দর হচ্ছে কেমন? 2,20,000 2,10,000। আপনার নিয়ে আছে কত? আমার নিয়ে আছে 30। আচ্ছা আচ্ছা পাশের ওইটা? ওটাও আমার। ওইটা ওজন আছে কেমন? ওটাও 8 মণ। 8 মণ। ওটা কেমন দাম চাচ্ছেন? দাম হচ্ছে 45। 2,45,000। 2,45,000। আর নিয়ে আছে কত? নিয়ে আছে 30-35 যা হয়। আপনি তো প্রতি হাটে মনে হয় গরু নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম্বারটা বলেন একটু। 01729 আচ্ছা 459272। আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ।
দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দুটো সুঠাম দেহের কালো গরু দেখতে পাচ্ছি। গরুর দুটো ভাইয়ের আমরা ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে এই গরুর দাম সম্পর্কে জানাচ্ছি। হ্যাঁ, প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের এটা? ওটা হচ্ছে জার্সি। জার্সি। লাইভ ওয়েট আছে কেমন? ওটা 1 লাখ। ওজন আছে কেমন? ওজন আছে 5টা। 5 মণ। জি। 5 মণ। দাঁতে কয়টা? রাতে 4টে। 4 দাঁত। কেমন দাম চাচ্ছেন এটা? ওটা চাচ্ছি তো একটু বেশি, 1.5 লাখ চাচ্ছি। বেশি চাওয়ার কারণ কি? বেশি না চলে একদমে তো বেচা কিনে হয় না। আচ্ছা আচ্ছা, একদম বেশি কিনা। 1.5 লাখ চাচ্ছেন? চাচ্ছি 1,45,000 বেচার নিয়ে। নিয়ত আছে আর কি। আচ্ছা, আর এর পরে যেটা দেখতে পাচ্ছি এটার ওজন আছে কেমন? এটা ওজন আছে ধরেন বর্তমানে 4.5। 4.5 মণ। জি। 4.5 মণ ওজন, 5 মণ এরকম কাছাকাছি হবে। এটা কেমন দাম চাচ্ছেন? এইটা চাচ্ছি 45। 1,45,000। কেমন কি বেচার নিয়ত আছে? 40 বেচার টার্গেট করেছি, তবে দাম একটু কমাচ্ছে। কমাচ্ছে? জি। আচ্ছা আচ্ছা। আজকে কি বাজার খারাপ? না, বাজার ভালো। সর্বরাত উপলক্ষে মাংসের গরু কেমন বিক্রি হচ্ছে? মাংসের গরু মনে করেন 28,000 টাকা মন বিক্রি হচ্ছে, 700 টাকা বাজারে কেজি বিক্রি হচ্ছে। তো আজকে কি গরু সেল হচ্ছে ভালো হাটে? হ্যাঁ, ভালো সেল হচ্ছে। বাইরে থেকে ব্যাপারীরা কেমন আসছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। জি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, বিক্রি করেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। কিনা গরু কত দাম চাচ্ছেন? দাম চাইছি 110। 1,10,000। হ্যাঁ। ওজন আছে কিরাম? তা আমি করতে দিই না। বলতে পারেন না? এত কত বেচার নিয়ে আছে কত? আরে ব্যাস বোঝে 100, দামই তো পাই না তার ব্যাস তো দাম পাচ্ছেন না? না। তবে আপনার নিয়ত আছে কত? বাড়িতে কত নিয়ত করেছেন? নিয়ে যাই লাখ খানি কলি ব্যাস লাখ কানে গলি বেচবেন। আচ্ছা আচ্ছা, এ তো ফুসার জন্য যাবে না? তা আমারে ওদি বেড়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মুরব্বি মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার গরু কার? আপনার? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বেতাগার হাটে সবথেকে বড় দুইটা গরু না? আমাদেরকে একটু বলেন কেমন ওজন আছে? আচ্ছা আচ্ছা, এটাই কেমন ওজন আছে? 10.5 মাংস। আর লাইভ ওয়েট আছে কেমন? লাইভ ওজন 18-19 মণ। বাহ, মাশাআল্লাহ, অনেক বড় গরু। কেমন, কোথা থেকে সংগ্রহ করলেন এটা? এটা আমার একাদা থেকে কিনা এলাকার। এলাকা থেকে কিনা। আচ্ছা আচ্ছা। কেমন কি দাম চাচ্ছেন? আমি এটা চাইছি 325। 325, 3,25,000। 325 আচ্ছা আচ্ছা, দাম দর কেমন আছে? দাম এই জোড়া মিলে দাম হয়েছে 5 লাখ। 5 লাখ দুইটে? দুটা ও আচ্ছা আচ্ছা। আপনার নিয়ে আছে কত দুইটা? 5.5 লাখ। 5.5 লাখ। ওটাই ওজন আছে কেমন? 11। 11 আর হচ্ছে 10, 10.5। আচ্ছা আচ্ছা, দুইটা মিলে আপনার নিয়ে আছে কত করলেন? 5.5 লাখ। 5.5 লাখ। আচ্ছা দর্শক, আমরা কিন্তু বেতাগার হাটে সর্ববৃহৎ দুটো গরু দেখতে পাচ্ছি, যেটা ভাই এনেছে। ভাইয়ের বাসা কোথায়? আপনার পরিচয়টা একটু দেন। ফকিরহাট। ফকিরহাট। হ্যাঁ, আমার নাম মিন্টু মোল্লা, মূলগড়। আচ্ছা, 7 নম্বর ইউনিয়ন। তো আজকের এই গরু দুইটা কিন্তু এই বেতাগার হাটের মানে ফট কালেকশন। তো ভাই, আপনার নাম্বারটা বলেন, যদি দর্শকরা আপনার এই গরু দুটো নিতে চাই কেউ, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবে, এমন একটা নাম্বার দেন। 01770-3 037। আচ্ছা, প্রতি হাটে তো মানে এরকম গরু কালেকশন করে থাকেন না? মাঝে মাঝে। মাঝে মাঝে। দর্শক, বড় বড় গরু নিতে চাইলে কিন্তু তারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই বেতাগার হাটে আসতে পারেন, অথবা তার খামার থেকেও আপনারা গরু সংগ্রহ করে নিতে পারেন। ভাই, আপনার বাসা বলছেন কোথায়? ফকিরহাট গ্রাম মূলগড়। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কোনটা হলো কাকা? এইটা হলো। কে নিল? বাবা একটু শোনেন, ভালো আছেন? এটা নিলেন? কততে নিলেন? 70,000 টাকা। মাত্র 70,000? কি জাতের এটা? ওটা বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য নিচ্ছেন? মানে কাটে কাটে কেটে বিক্রি করেন? কাটাই। ও আচ্ছা, কেমন মাংস আশা করতেছেন? এটাই 90 কেজি। 90 কেজি আশা করতেছেন? জি। কত করে মাংস কেজি পড়বে? 750 টাকা। আচ্ছা, 750 টাকা। কোথায় নিয়ে বিক্রি করবেন এটা? দরগার মোড়ে। বাগেরহাট দরকার? বাগেরহাট দরগার মোড়ে। আজ চাকরি বাজার জিল্লু কষাই। আশা করতেছেন যে লাভ হবে না? লাভ কিছু হতে পারে। আপনার চাকসি বাজার, চাকরি বাজার আপনাদের হাট কি বার? শুক্রবার আর মঙ্গলবার। আপনি হাটে থাকেন? হ্যাঁ, হাটে থাকে। আচ্ছা, আর হচ্ছে দরগা আছে আমার দোকান। আপনাদের গরু জবাই হয় কোন সময়? গরু জমায় 5টার সময়। সকাল 5টায় গরু জবাই হয়? হ্যাঁ, সকাল 5টায় গরু জমায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বিক্রি হয়ে যায় কত সময়ের ভিতরে? 10টা, 11টা, 12টার ভিতরে। আচ্ছা আচ্ছা, আমি একদিন আপনাদের ওখানে যাব, ঠিক আছে? হ্যাঁ, চাকরি বাজার আর দরগার মোড়ে আছে। তাহলে চাকসি বাজার আমি আপনারা দেখা করবো। আপনার নাম হচ্ছে জিল্লু কষাই? জিল্লু কষাই। দর্শক, জিল্লু কষাইয়ের কাছ থেকে যদি আপনারা মাংস নিতে চাচ্ছেন তাহলে কিন্তু নিতে পারেন। আপনার নাম্বারটা একটু বলেন। 01927 1685 21। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজ শুক্রবার, শবে বরাতের আর মাত্র 2 দিন বাকি। আর এই শবে বরাত উপলক্ষে কিন্তু বেতাগা গরুর হাট থেকে জমজমাট ভাবে চলছে গরু ক্রয় বিক্রয়। অনেক বড় বড় জাতের গরু আমরা কিছু আপনাদেরকে দেখালাম। সুন্দরভাবে জমজমাট ভাবে কিন্তু
মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে এই হাট থেকে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমাদের পিছনে কিন্তু সুন্দরভাবে হাসিল চলতেছে, অনেকগুলো গরু কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে তাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেমনটি প্রচুর ভিড় পড়েছে গরু ক্রয় বিক্রয়ের হাসিলের জন্য। আপনাদেরকে আমরা জানাবো যে সকাল থেকে কতটি গরু হাসিল করা হলো এবং কেমন আজকে হাটের বেচা কিনা। তো আমরা এখন হাট কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, বলতেছি সকাল থেকে কেমন গরু হাসিল হলো? গরুর কিনা বেচা ভালো না, আবার কারণে লোকজন আইছে কম। আচ্ছা, সামনে শবে বরাত উপলক্ষে তো আজকে কেমন হাটের? আজকে হাটে ভালো হওয়ার কথা ছিল, কিন্তু হাটের গরু বাছুরও কম, ব্যাপারও কম। আচ্ছা আচ্ছা, কেমন গরু হাসিল হয়েছে সকাল থেকে? আর ধরেন 200 গরু কিনা বেচা হয়ে গেছে। 200 গরু, কিন্তু আমরা তো জানি যে অন্য দিন আপনাদের 400-500 বা তার অধিক এত সময় আরো হয়ে যায়। সময় আছে, সময় অনেক আছে গরু কিনা বেচা। আচ্ছা, আজকে খুবই খারাপ না? খারাপ ঠিক না, আরো ধরেন পরের পরে আরো ব্যাপারী বা গৃহস্থ যারা এই কোরবানি সাহেবের জন্য গরু করে তারা এখন হাটে আসবে। এখন আসবে, আশা করতেছেন যে হাট ভালো হবে। আর ভালো হবে। দর্শক, আমরা যেমনটি জানতে পারলাম তাদের কিন্তু সমবেত উপলক্ষে তারা আশা করিল যে এতক্ষণে অনেকগুলো গরু ক্রয় বিক্রয় হবে, কিন্তু আবহাওয়া খারাপের কারণে সেইভাবে কিন্তু গরু এখনো ক্রয় বিক্রয় হয়নি। তো তারা আশা করতেছে যে বাকি যে সময়টুকু আছে তার ভিতর অনেক ভালো কিছু আশা করতেছে। যারা বাইরে থেকে ব্যাপারী আসে তারা এখনো কিন্তু হাটে প্রবেশ করে পারেনি। তো দর্শক বন্ধুরা, এই নিউজের মাধ্যমে কিন্তু আমরা এই হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।